আজকে হচ্ছে আমরা চেঞ্জ অফ ডিগ্রিজ মানে ডিগ্রির যে হচ্ছে চেঞ্জ সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো এটা বেশ গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, কারণ গতদিন যেটা বলেছিলাম যে আজকে হচ্ছে যে আমাদের যে ডিগ্রি আছে, আমাদের অ্যাডজেক্টিভের যে ডিগ্রি, সেটাই হচ্ছে আজকে আমরা পরিবর্তন করব। তো আমরা যদি একটু সাধারণ বা সংক্ষেপে আলোচনা করি তবে সেটা হচ্ছে যে ডিগ্রি সাধারণত তিন প্রকার হয়। সেগুলো কি কি? পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ। পজিটিভ ডিগ্রি হচ্ছে যে যেটা একটা একক একক শব্দাংশ বা একটা একক বাক্যে বসে, সেটাই সাধারণত পজিটিভ ডিগ্রি হয়ে থাকে। আর কম্পারেটিভ সাধারণত দুইটি ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা করা বোঝায়। আর সুপারলেটিভ হচ্ছে তিন বা ততোধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা করা বোঝায়। অর্থাৎ আপনার ডিগ্রি বলতে তাহলে সাধারণত অ্যাডজেক্টিভের যে আপনার বৈশিষ্ট্য বা তুলনা, এই জিনিসগুলো সাধারণত বুঝিয়ে থাকে। হ্যাঁ, তো হচ্ছে আপনার আজকে আমরা এটার ফরমেশন বা এটার হচ্ছে এক্সচেঞ্জ বা আপনার যেটা বলে যে হচ্ছে চেঞ্জ, সেটা হচ্ছে আমরা করব। তো ফার্স্টে যেটা আছে সেটা হচ্ছে পজিটিভ টু আমরা কম্পারেটিভ করব। হ্যাঁ, পজিটিভ টু কম্পারেটিভ। আচ্ছা, পজিটিভ টু কম্পারেটিভ আমরা আমরা যখন আসলে পজিটিভ শিখতে যাব, তখন হচ্ছে আমাদের সামান্য কিছু বা কয়েকটা টার্ম আসলে বোঝা লাগবে, বা কোন কোন জিনিস দিয়ে আমরা আসলে বুঝতে পারি যে হ্যাঁ এগুলো আমাদের পজিটিভ। যেমন আপনার একটা বাক্যে যদি নো আদার থাকে, হ্যাঁ, ভেরি ফিউ থাকে, আহ, এই সাধারণত এগুলোই আমাদের হচ্ছে পজিটিভ সেন্টেন্স শুরু হয়। সাধারণত পজিটিভ সেন্টেন্সগুলো নো আদার, ভেরি ফিউ এগুলো দিয়েই শুরু হয়। হ্যাঁ, আর যখন আমরা এগুলোর কম্পারেটিভ করতে যাব তখন হচ্ছে দেন অ্যানি আদার, দেন মোস্ট আদার, এরকম তুলনা আকারে বোঝাবে। তো আমাদের প্রথম যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে নো আদার যুক্ত। পজিটিভ টু কম্পারেটিভ আমাদের পজিটিভ হচ্ছে নো আদার যুক্ত। হ্যাঁ, নো আদার যুক্ত। এখন নো আদার দিয়ে প্রথমে আমরা একটা উদাহরণ লিখবো যে নো আদার বয় ইন দ্য ক্লাস, নো আদার boy in the class is as good as রাজু। ঠিক আছে, যে নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ রাজু। এই যে আমাদের যে পজিটিভ, পজিটিভ হচ্ছে নো আদার। তো আমরা যখন নো আদার যুক্ত শব্দকে কম্পারেটিভে কনভার্ট বা রূপান্তরে করতে যাব তখন হচ্ছে যে আমাদের সাধারণত দেন অ্যানি আদার হয়ে থাকে। হ্যাঁ, এক্ষেত্রে সাধারণত দেন অ্যানি আদার হয়ে যাবে। তাহলে আমরা এটার যদি হচ্ছে উত্তর লিখি, আমাদের প্রথমটা তো হচ্ছে পজিটিভ, এটার আমরা কম্পারেটিভ করব। পজিটিভ এটাকে আমরা করব হচ্ছে কম্পারেটিভ। কম্পারেটিভ তাহলে হচ্ছে কি হবে যে রাজু ইজ বেটার দেন অ্যানি আদার বয় ইন দ্য ক্লাস। রাজু ইজ বেটার দেন অ্যানি আদার বয় ইন দ্য ক্লাস। আচ্ছা, তো এখানে একটা জিনিস দেখুন, নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ রাজু। এখন এই শব্দটাকে আমরা হচ্ছে একটু বিশ্লেষণ করব, তাহলে আমরা এর মধ্যে থাকা যে লুকানো শব্দগুলো সেগুলো আমরা সহজে খুঁজে পাবো। তাহলে প্রথমে হচ্ছে নো আদার, নো আদার বয়। হ্যাঁ, নো আদার বয় এটা হচ্ছে আমাদের প্রথম। এরপরে হচ্ছে ইন দ্য ক্লাস, নো আদার বয় ইন দ্য ক্লাস। আচ্ছা, নো আদার বয়কে আমরা মার্কিং করলাম হচ্ছে 1 দিয়ে, ইন দ্য ক্লাস হচ্ছে 2 দিয়ে, এটা হচ্ছে আমাদের 3rd। আচ্ছা,
এই যে অ্যাজ গুড অ্যাজ গুড অ্যাজ, এটা হচ্ছে যে এই যে গুড আমাদের যে পজিটিভ ফর্ম, এটাকে নাম্বারিং করলাম হচ্ছে 4 দিয়ে, আর এটাকে নাম্বারিং করলাম হচ্ছে 5 দিয়ে। এখন ভালোভাবে খেয়াল করুন যে আসলে যখন ডিগ্রি করতে যাও এই আমরা, বা যখন আপনি ডিগ্রি পরিবর্তন করতে যাবেন তখন দেখবেন যে প্রচুর নিয়ম চলে আসতেছে। এতগুলো নিয়ম আসলে মনে রাখা একটু কষ্ট আছে, তবে আমরা যদি এরকম মার্কিং করে করে পড়ি, এরকম ধরে ধরে পড়ি, হ্যাঁ, তাহলে দেখবেন জিনিসগুলো ইজি হয়ে যাচ্ছে। যেমন আমি যদি এরকম করি, তাহলে দেখুন এই যে আমাদের যে রাজু, হ্যাঁ, এর রাজু, তখন সে কম্পারেটিভের সাবজেক্ট হয়ে যাচ্ছে 5, হ্যাঁ 5। তারপরে ইজ, এই ইজ কতই ছিল? এই ইজ ছিল 3-এ। আচ্ছা, বেটার, কম্পারেটিভ হলে অবশ্যই আপনার কম্পারেটিভ ফর্ম হবে, ঠিক আছে, এটা নিয়মের, এটা হচ্ছে আমাদের নিয়মের নিয়মের। আচ্ছা, দেন অ্যানি আদার, এটাও আমাদের নিয়মের। দেন অ্যানি আদার, এটা হচ্ছে আমাদের নিয়মের। আচ্ছা, বয় ইন দ্য ক্লাস, এই যে নো আদারের যে বয় ছিল, সে বয় কোথায় ছিল? একই ছিল, দেখুন সে হয়ে গেছে আপনার 1 2 3 5। আচ্ছা, 3 ছিল হচ্ছে ইজে, আর নো আদার বয়, বয়ের এটা ছিল হচ্ছে একে, আর ইন দ্য ক্লাস ছিল হচ্ছে 2-এ। ফরমেশনটা তাহলে দেখুন যে কিভাবে আমাদের ফরমেশনটা হয়ে গেল, এরকম চেঞ্জ হয়ে গেল। তাহলে দেখুন, নো আদার বয়, এটা ছিল হচ্ছে আমাদের 1, ইন দ্য ক্লাস, এটা হচ্ছে 2nd, ইজ আমাদের ভার্ব, এটা হচ্ছে 3rd, অ্যাজ গুড, গুড হচ্ছে পজিটিভ ফর্ম, এটা হচ্ছে আমাদের 4th, অ্যাজ রাজু, রাজু কি সাবজেক্ট বা নাউন, আমরা সাবজেক্ট হিসেবে গণ্য করব। এই পজিটিভ ডিগ্রি আমাদের যখন কম্পারেটিভ আসলো তখন সে কিভাবে কনভার্ট হয়ে গেল দেখুন, আমাদের যে 5 নাম্বারে রাজু ছিল, রাজু হয়ে গেল কি সাবজেক্ট হিসেবে, সে প্রথমে চলে আসছে 1, হ্যাঁ। এরপরে আমাদের কি ছিল, যে এইখানে যে ইস ছিল 3 নাম্বারে, সে কিন্তু 2nd হয়ে গেছে, হ্যাঁ, সরি একটু 5 3। আচ্ছা, আর হচ্ছে পজিটিভের তো সবসময় আপনার কম্পারেটিভ ফর্ম হবে, এটা তো অবশ্যই নিয়মের হবে, হ্যাঁ, নিয়মের। আর এরপর হচ্ছে আমাদের দেন অ্যানি আদার, এটা হচ্ছে আমাদের নিয়মের। কেন এটা নিয়মের? কারণ হচ্ছে যদি কোথাও নো আদার দিয়ে শুরু হয় পজিটিভে, তবে কম্পারেটিভে হচ্ছে দেন অ্যানি আদার, এটা হবে, এটা হচ্ছে আমাদের নিয়মের। এরপরে হচ্ছে বয়, হ্যাঁ, বয় 5 3 1। তারপরে হচ্ছে আহ, ও এই যে এইখানে 4, তাহলে 5 3 4, হ্যাঁ, নিয়মের 1, এরপরে 2। তার মানে জিনিসটা এরকম দাঁড়ালো যে দেখুন, আমাদের হচ্ছে 1 2 3 4 5, আমি যদি একটা বাক্যকে এরকম 5টা শব্দে বা 5টা অংশে যদি সাজাইতে পারি, তবে দেখুন সেটা সিরিয়াল কিন্তু এরকম হয়ে যাচ্ছে যে 5 3 4 1 2, এরকম হয়ে যাচ্ছে জিনিসটা। এবং অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় কি যে আমরা যখন ডিগ্রি করতে যাব নিয়মগুলো কিন্তু এরকমভাবেই হয়ে যায়, হ্যাঁ, যে দেখা যাচ্ছে অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাচ্ছে, মাঝখানের আপনার আমরা যখনই পজিটিভ কম্পারেটিভ বা সুপারলেটিভ যেটাই করি সেই ফর্মের পরিবর্তন হয়ে যাচ্ছে। তারপরে হচ্ছে যে আপনার এই নো আদার থাকলে দেন অ্যানি আদার, এটা নিয়মের, এরকম। তো হচ্ছে যে তো হচ্ছে এরকম ভাবে যে আমার পজিটিভ যে সেন্টেন্সটা আছে সেটা কিন্তু দেখুন, আমি এরকম 1 2 3 4 5, 5টা অংশে ভাগ করেছি। এখন এই 5টা অংশকে আমি যখন কম্পারেটিভে কনভার্ট করতে গেছি তখন দেখুন সে কিভাবে পরিবর্তন হয়ে গেছে, 5 3 4 1 2, এরকম সিস্টেমে সে পড়ে গেছে। অর্থাৎ আপনি যদি এরকম বাক্যগুলোকে, শুধু এটা না, এই ডিগ্রি যতগুলো আছে আপনি যদি বাক্যগুলোকে এরকম সাজাইতে পারেন বা একটা প্যাটার্নের মধ্যে ফেলতে পারেন, তবে আসলে অতগুলো নিয়ম মুখস্থ করা লাগে না, শুধু এই জিনিসগুলো ধরতে পারলেই হয়ে যাবে। তাহলে আমাদের
পজিটিভের প্রথমটা শুরু হয়েছিল কি নো আদার দিয়ে। এরপরে আমরা হচ্ছে আরেকটা নিয়ম নিয়ে কাজ করব। আমরা কিন্তু হচ্ছে পজিটিভ থেকে কম্পারেটিভ করতেছি, পজিটিভ থেকে কম্পারেটিভ করতেছি। হ্যাঁ, আচ্ছা, সেকেন্ড যে নিয়ম সেটা হচ্ছে যে আমাদের ভেরি ফিউ যুক্ত, আমাদের ভেরি ফিউ যুক্ত, ভেরি ফিউ যুক্ত। আচ্ছা, তো সর্বপ্রথম আমরা হচ্ছে আমাদের পজিটিভের একটা উদাহরণ লিখব, এরপরে সেটা হচ্ছে কি যে কম্পারেটিভ লিখব। একটা যেমন এরকম দিই যে ভেরি ফিউ মিলস বা ভেরি ফিউ মেটালস, very few metals are as costly as very few metals are as costly as diamond. হ্যাঁ, তাহলে হচ্ছে কম্পারেটিভ করবো এটাকে আমরা। আচ্ছা, ভেরি ফিউ হলে কম্পারেটিভে সাধারণত আপনার হচ্ছে দেন মোস্ট আদার হয়। ভেরি ফিউ থাকলে সাধারণত কম্পারেটিভে দেন মোস্ট আদার এরকম হয়। তাহলে আমরা ওই আগের নিয়মে বা ওইরকম সিস্টেমে আমরা হচ্ছে করতে যাব। তাহলে এটা হবে কি যে ডায়মন্ড ইজ কস্টলিয়ার দেন এনি আদার মেটালস। ডায়মন্ড is costlier, COST diamond is costlier than most other metals. আচ্ছা, তাহলে এবার একটু খেয়াল করুন, আমাদের পজিটিভ যদি ভেরি ফিউ দিয়ে শুরু হয়, তবে হচ্ছে আমাদের কম্পারেটিভ হবে কি দেন মোস্ট আদার দিয়ে। তো আমরা যদি এরকম শুরু করি যে পজিটিভ যে ভেরি ফিউ মেটালস আর অ্যাজ কস্টলি অ্যাজ ডায়মন্ড, তাহলে কম্পারেটিভ হবে কি যে ডায়মন্ড ইজ কস্টলিয়ার দেন এনি আদার, দেন মোস্ট আদার মেটালস। এটা হচ্ছে আমাদের নিয়ম। তাহলে আমরা যদি সেই আগের মতো সাজাই, যে হচ্ছে একটাতে ভেরি ফিউ দিব, যেটা আমাদের শুরু হয়েছে, এরপরে মেটালস, তারপরে আমাদের ভার্ব আর, তারপরে হচ্ছে যে অ্যাজ, তারপরে মাঝখানের আর যে হচ্ছে কস্টলি যে পজিটিভ ফর্ম সেটা, আর এরপরে হচ্ছে আমাদের অবজেক্ট। তাহলে ভেরি ফিউ এটা হচ্ছে ওয়ান, মেটালস এটা হচ্ছে টু, আর আর এরপরে কস্টলি এটা হচ্ছে ফোর, আর ডায়মন্ড এটা হচ্ছে ফাইভ। তাহলে এই যে ফাইভ সে হচ্ছে কি যে আমাদের একদম প্রথমে চলে আসছে। হ্যাঁ, ফাইভটা প্রথমে চলে আসছে। এই ইজ কেন হইল? ইজ আসলে হচ্ছে আর তো যেখানে প্লুরাল ব্যবহার হয় বা হচ্ছে প্লুরালের ক্ষেত্রে সাধারণত আর ব্যবহার হয়ে থাকে। আর যেহেতু ডায়মন্ড এখানে আপনার একটা সিঙ্গুলার আকারে বোঝাচ্ছে এবং সিঙ্গুলার অবস্থায় আছে, সেই কারণে এখানে আমরা ইজ ব্যবহার করব। ঠিক আছে, তাহলে ওই যে তিন, এই তিন কিন্তু এখানে সে ইজ হয়ে গেছে। আচ্ছা, কস্টলি এর হচ্ছে কম্পারেটিভ ফর্ম হচ্ছে কস্টলিয়ার ফর্ম, এটা হচ্ছে চার। দেন মোস্ট আদার এটা হচ্ছে আমাদের নিয়মের নিয়মের। আর মেটালস কই ছিল? মেটালস ছিল হচ্ছে দুয়ে। তাহলে এবার একটু ভালোভাবে খেয়াল করুন যে আমাদের প্যাটার্ন কি সেই আগের মতো হচ্ছে কিনা। আমরা আমাদের পজিটিভটাকে হচ্ছে 1 2 3 4 5 পাঁচটা ভাগে ভাগ করলাম। এরপর যখন আমরা এটাকে কম্পারেটিভে কনভার্ট করতে যাচ্ছি, তখন হচ্ছে নিয়মটা এরকম চলে আসছে 5 3 4
আচ্ছা ভেরি ফিউ, ও ভেরি ফিউর জায়গায় হচ্ছে দেন মোস্ট আদার, দেন মোস্ট আদার। আচ্ছা 5 3 4 1 2 এরকম, মানে সহজ কথায় আমরা যদি আমাদের পজিটিভ ফর্মটাকে 1 2 3 4 5 এভাবে কনভার্ট করতে পারি বা এরকম শব্দে মিলাইতে পারি বা এরকম অংশ ভাগ করতে পারি, তবে হচ্ছে কি যে কম্পারেটিভ সাধারণত এরকম 5 3 4 1 2 এইভাবে সাধারণত ডিগ্রিগুলো আপনার হচ্ছে কনভার্ট হয়। হ্যাঁ, এটা একটা স্পেশাল নিয়ম আপনাদের সাথে শেয়ার করলাম। এরপরে হচ্ছে আমরা এরপরে তাহলে কি হলো, আমরা যখন পজিটিভ থেকে কম্পারেটিভ করতে যাচ্ছি, হ্যাঁ পজিটিভ থেকে যখন আমরা কম্পারেটিভ করতে যাচ্ছি তখন হচ্ছে একটা নো আদার যুক্ত হলো, আরেকটা হচ্ছে ভেরি ফিউ যুক্ত হলো। নো আদার ভেরি ফিউ, আর একটা হচ্ছে অ্যাজ অ্যাজ, হ্যাঁ অ্যাজ দিয়ে আরও একটা আছে, সেটা এবার দেখাবো। অ্যাজ ওর অ্যাজ, হ্যাঁ অনেকে আছে এইখানে যে আপনার অনেকগুলো ডট ব্যবহার করেন। আসলে এটা হচ্ছে যে আপনার অনেকগুলো ডট ব্যবহার করা ঠিক না। এখানে আসলে ৩টা ডট ব্যবহার করতে হয় এবং এটা আসলে নিয়ম। আবার অনেকে আছে যে এখানে দেখা যাচ্ছে ছোট হাতের এ দিচ্ছে বা এখানে বড় হাতের দিচ্ছে, এভাবে আসলে লেখা লেখা ঠিক না। যেটা উচিত সেটা হচ্ছে যে আপনার অ্যাজ প্রথমে দেখেন ক্যাপিটাল আছে, এরপরে হচ্ছে কি যে স্মল আছে, এভাবে লিখলেই কিন্তু আপনার জিনিসটা সুন্দর দেখায়। তো আমরা অ্যাজ অ্যাজ দিয়ে একটা উদাহরণ লিখি। প্রথমে হচ্ছে পজিটিভ, পজিটিভ একটা উদাহরণ লিখি এরকম যে পলাশ ইজ অ্যাজ টল অ্যাজ মেহেদি। হ্যাঁ, পলাশ ইজ অ্যাজ টল অ্যাজ মেহেদি। আচ্ছা, এবার এটাকে আমরা হচ্ছে কি যে কম্পারেটিভ করব, কম্পারেটিভ। আচ্ছা কম্পারেটিভে হচ্ছে তাহলে হবে মেহেদি ইজ নট টলার আর দেন পলাশ। মেহেদি, মেহেদি ইজ নট টলার দেন পলাশ। আচ্ছা তাহলে এটা কিন্তু আগের মতো আপনার হচ্ছে নো আদার বা ভেরি ফিউ এর যেমন দেন অ্যানি আদার বা দেন মোস্ট আদার বসছে পজিটিভের এগেনস্টে, এখানে কিন্তু এরকম হবে না। এটা হচ্ছে কিন্তু সিম্পল আকারে বসে যাবে। এখন এটাকেও যদি আমরা মার্কিং করি তাহলে দেখুন যে এটাকে আমরা একটা মার্কিং করলাম, হ্যাঁ ইজটাকে একটা মার্কিং করলাম, টলকে একটা মার্কিং করলাম, আর লাস্টের নাউনটাকে আর একটা মার্কিং করলাম। তাহলে দেখুন কে কোথায় চলে গেল তাইলে। এই যে আমার 4 নাম্বারটা এ তখন কিন্তু 1 নম্বর হয়ে গেছে। হ্যাঁ, এরপরে হচ্ছে ইজ, ইজ তো 2 নম্বরই হয়ে গেছে। এরপরে নট, টল, টল টলের কম্পারেটিভ হচ্ছে টলার, আর দেন হচ্ছে পলাশ। এটা তখন এরকম হয়ে গেছে। আচ্ছা তাহলে এখানে আমাদের কনভার্ট মানে সিস্টেমটা কিভাবে গেল দেখুন। সিস্টেমটা গেল হচ্ছে যে আমরা এই এই বাক্যটাকে ভাঙছিলাম হচ্ছে 1 2 3 4 এইভাবে, আর সে কনভার্ট হয়ে গেছে হচ্ছে 4 2 3 1-এ, 4 2 3 1 এভাবে হয়ে গেছে। হ্যাঁ 4 2 3 1। তাহলে জিনিসটা কি দাঁড়ালো, জিনিসটা হচ্ছে যে আপনার পজিটিভ থেকে যখন আমরা কম্পারেটিভে যাচ্ছি তখন হচ্ছে যে আপনার শেষের শব্দগুলো সাধারণত আগে চলে আসতেছে একটা নির্দিষ্ট প্যাটার্ন মেনে। তো এই হচ্ছে আমাদের পজিটিভ থেকে যে কম্পারেটিভ যে আমাদের মেইন যে 3টা রুল আছে, আর সেটারই আসলে আমরা এতক্ষণ আলোচনা করলাম। তো সেই 3টা তাহলে আমরা আবার বলি। একটা হচ্ছে যে নো আদার যুক্ত, নো আদার যুক্ত পজিটিভকে কম্পারেটিভে কনভার্ট করতে হলে আপনার দেন অ্যানি আদার হয়। আর আপনার হচ্ছে যদি ভেরি ফিউ হয় তবে হচ্ছে সেই পজিটিভকে কম্পারেটিভ করতে হলে দেন মোস্ট আদার। আর 3 নাম্বার যেটা আছে অ্যাজ ডট ডট অ্যাজ, হ্যাঁ বা অ্যাজ অ্যাজ এরকম থাকলে সেখানে হচ্ছে যে জাস্ট আপনার শেষেরটা আগে আসবে, আর হচ্ছে মাঝখানের শব্দগুলো এরকম আপনার যেটা পজিটিভ ফর্ম আছে সেটাকে
কম্পারেটিভে আপনার কনভার্ট করে দিলেই হবে, এবং ইসের কম্পারেটিভের যে চিরাচরিত নিয়ম তুলনা করা দুইয়ের মধ্যে, সেই দ্যানটা এখানে ব্যবহৃত হবে। আর এভাবেই আমাদের পজিটিভ থেকে কম্পারেটিভ খুব সুন্দরভাবে আমরা এরকম পরিবর্তন করতে পারি বা চেঞ্জ করতে পারি। এবার আমরা তো এতক্ষণ পজিটিভ থেকে কম্পারেটিভ করলাম, এবার আমরা করব হচ্ছে পজিটিভ টু সুপারলেটিভ। আমাদের এবারের কাজ হচ্ছে পজিটিভ টু সুপারলেটিভ। হ্যাঁ, পজিটিভ হচ্ছে কি, যে এককের মধ্যে তুলনা, আর সুপারলেটিভ হচ্ছে তিন বা ততোধিকের মধ্যে তুলনা। আমরা নিয়মগুলো আগে না শিখে আগে একটা হচ্ছে উদাহরণ লিখব। আগে যদি আমরা একটা উদাহরণ লিখি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো, বা আমরা ওইরকম মার্কিং করব। মার্কিং করলে দেখবেন জিনিসটা আরো সুন্দর হয়ে যাচ্ছে। তাহলে প্রথমে হচ্ছে নো আদার যুক্ত। আমাদের প্রথমটা হচ্ছে পজিটিভ নো আদার যুক্ত, নো আদার যুক্ত। আচ্ছা, তাহলে আমি একটা উদাহরণ লিখি এরকম যে নো আদার সিটি ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ রাজশাহী। নো আদার সিটি ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ রাজশাহী। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের পজিটিভের উদাহরণ। এবার আমরা এটা কি করব, সুপারলেটিভ করব। ঠিক আছে, এটাকে আমরা হচ্ছে সুপারলেটিভে কনভার্ট করব। তাহলে সুপারলেটিভ হচ্ছে কম্পারেটিভের মতো তো জটিল এক্ষেত্রে না, এটা আরো ছোট আর কি, যে রাজশাহী ইজ দ্য মোস্ট বিউটিফুল সিটি। রাজশাহী ইজ দ্য মোস্ট বিউটিফুল সিটি। এবার আমরা হচ্ছে মার্কিং করব সেই আগেরটার মতো, যাতে আমাদের ধরতে সুবিধা হবে। তাহলে নো আদার সিটি হচ্ছে একটা, নো আদার সিটি ইজ, ইজকে আমরা করলাম টু, মাঝখানের অ্যাজ ধরবো না, বিউটিফুল এই পজিটিভ ফর্মটাকে আমরা হচ্ছে থ্রি কনভার্ট করলাম, আর লাস্টের যে সাবজেক্টটা সেটাকে আমরা করলাম, লাস্টের যে নাউনটাকে সেটাকে করলাম হচ্ছে ফোর। তাহলে এবার দেখুন, লাস্টের যে রাজশাহী সে কিন্তু প্রথমে চলে আসছে, ফোর হয়ে গেছে। ইজ ইজ কোথায় ছিল, দুয়ে ছিল, দুই। হ্যাঁ, আর বিউটিফুল, বিউটিফুল এর আগে, বিউটিফুল এর সুপারলেটিভ ফর্ম হচ্ছে মোস্ট বিউটিফুল, এবং মোস্ট বিউটিফুলের সাথে আরো একটা মোস্ট ইম্পর্টেন্ট উদাহরণ হচ্ছে আপনার সুপারলেটিভে দি হয়। সুপারলেটিভ মানেই হচ্ছে দি। এটা হচ্ছে আপনি যেখানেই কনভার্ট করতে যাবেন এই দি আসবেই। এটা হচ্ছে আপনার মানে মেইন একটা মেইন নিয়ম, যে এই দি থাকবেই, মাস্ট। সুপারলেটিভ মানেই দি। আচ্ছা, রাজশাহী ইজ দ্য মোস্ট বিউটিফুল সিটি। এই বিউটিফুল কোথায় ছিল, তিনে ছিল, তিনে, মোস্ট বিউটিফুল সিটি। ঠিক আছে, তাহলে হচ্ছে এরকম যে আমরা আমরা এরকম মোটামুটিভাবে একটা হচ্ছে করতে পারি। হ্যাঁ, এরকমভাবে আমরা একটা কনভার্ট করতে পারি। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা পজিটিভটাকে আরও একবার দেখি, যে নো আদার সিটি, ও সরি, এখানে এটা হচ্ছে টু করে দিই, নো আদার দিয়ে একটা যেহেতু, আর এটা হচ্ছে থ্রি, আর এটা হচ্ছে ফোর, ফোর। তাহলে হচ্ছে আমার সেই সিটিটা লাস্টে চলে আসছে। সিটি কত ছিল, টু, আর ইজ হচ্ছে তিন, মোস্ট বিউটিফুল হচ্ছে ফোর। আচ্ছা, তাহলে এবার দেখুন যে আমরা যে কনভার্ট করেছি পজিটিভ থেকে সুপারলেটিভ। হ্যাঁ, আমরা আমাদের এই বাক্যটাকে আমরা হচ্ছে চারটি অংশে ভাগ করেছি। আমাদের প্রথম অংশ ছিল হচ্ছে নো আদার, যেটাকে ওয়ান, সিটি এটাকে আমরা টু টু করেছি, ইজ আমাদের ভার্বটাকে করেছি হচ্ছে তিন, আর এরপরে হচ্ছে যে আমাদের বিউটিফুল যে পজিটিভ অংশ সেটা হচ্ছে ফোর, আর আমাদের লাস্টের যে নাও সেটা হচ্ছে ফাইভ। তাহলে এরকম আমরা হচ্ছে পাঁচটা অংশে ভাগ করলাম। হ্যাঁ, এরপরে এই যে লাস্টের যে হচ্ছে রাজশাহী, সে হচ্ছে ফার্স্টে চলে আসছে। ইজ ইজ কোথায় ছিল, ইজ ছিল তিনে। এরপরে আপনার হচ্ছে দা, হ্যাঁ দা, এটা তো অবশ্যই আপনার সুপারলেটিভে থাকবেই, এর কোনো বিকল্প নাই।
মোস্ট বিউটিফুল, এই যে বিউটিফুল এটা পজিটিভ ফর্ম, এটার সুপারলেটিভ ফর্ম হচ্ছে মোস্ট বিউটিফুল। আর এরপরে হচ্ছে সিটি, আমাদের যে দুই ছিল সেটা এখানে আমাদের চলে গেছে। তাহলে জিনিসটা হচ্ছে এরকম হয়ে গেল যে আমরা প্রথম বাক্যটাকে যখন কনভার্ট করলাম পজিটিভটাকে সুপারলেটিভে, তখন সে হচ্ছে প্রথমে আমরা 1 2 3 4 5 এরকম 5টা অংশ ভাগ করেছি। এরপরে যখন এটা সুপারলেটিভে কনভার্ট হয়ে গেল তখন হচ্ছে আমাদের প্যাটার্নটা আসলে হচ্ছে এরকম 5 3 4 2 এরকম, মানে শেষের অংশগুলো ফার্স্টে চলে আসতেছে আর ফার্স্টের অংশগুলো শেষের দিকে চলে আসছে এরকম। তো আমাদের হচ্ছে পজিটিভ থেকে সুপারলেটিভে আমরা একটাই করলাম, আমরা আরও একটা নিয়মের দিকে তাকাবো। আমরা পজিটিভ থেকে যখন কম্পারেটিভ করেছি তখন হচ্ছে 3টা নিয়ম করেছি, নো আদার, ভেরি ফিউ, আর একটা হচ্ছে নর্মাল। আর এবার আমরা কম্পারেটিভে এবার হচ্ছে পজিটিভ থেকে সুপারলেটিভে আমরা হচ্ছে ভেরি ফিউ, ভেরি ফিউ যুক্ত একটা নিয়ম করবো। হ্যাঁ, ভেরি ফিউ যুক্ত, ভেরি ফিউ। এখন এইটাকে আমরা হচ্ছে ভেরি ফিউ দিয়ে আমরা হচ্ছে একটা প্রথম সেন্টেন্স একটা লিখবো যে ভেরি ফিউ ম্যান, ম্যান না, যেহেতু এটা হচ্ছে প্লুরাল হবে, ভেরি ফিউ মানে হচ্ছে প্লুরাল। হ্যাঁ, ভেরি ফিউ মেন আর অ্যাজ স্মার্ট, স্মার্ট অ্যাজ রাকিব। ঠিক আছে, ভেরি ফিউ, ভেরি ফিউ যখন আসবে তখন সেটা আসলে প্লুরাল বোঝায়। ভেরি ফিউ এরপরে যখন একটা সাবজেক্ট আসবে তখন সেটা কিন্তু প্লুরাল হবে, এটা সিঙ্গুলার হবে না। এই ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে, নাহলে ভুল হয়ে যাবে। তাহলে কি, ভেরি ফিউ মেন আর অ্যাজ স্মার্ট অ্যাজ রাকিব। তাহলে এটাকে যখন আমরা সুপারলেটিভ করতে যাব তাহলে সেটা হবে রাকিব ইজ ওয়ান অফ দ্য, রাকিব ইজ ওয়ান অফ দ্য smartest smartest men, smartest men। আমরা যদি এটাকে একটু বাংলায় পড়ি, হ্যাঁ, বাংলায় যদি অনুবাদ করি তাহলে কি হয় যে ভেরি ফিউ মেন আর অ্যাজ স্মার্ট অ্যাজ রাকিব, রাকিবের মতো খুব কম মানুষই স্মার্ট আছে। আর এটাকে যদি আমরা সুপারলেটিভ করতে যাই যে রাকিব হচ্ছে একজন অন্যতম স্মার্টেস্ট ম্যান। হ্যাঁ, আর একটা জিনিস দেখুন যে ভেরি ফিউ এরপরে অবশ্যই প্লুরাল হবে, কারণ এটা প্লুরালই বোঝায়। আর ওয়ান অফ দা হলে আপনার হচ্ছে তারপরে কিন্তু প্লুরাল হবে, এটাও প্লুরাল বোঝায়। স্মার্ট হচ্ছে পজিটিভ, আর স্মার্টের আপনার হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে স্মার্টেস্ট। তাহলে আমাদের হচ্ছে পজিটিভ থেকে সুপারলেটিভ ডিগ্রি হয়ে গেল। তাহলে দেখুন ঘুরে ফিরে যেটা আসতেছে সেটা হচ্ছে যে পজিটিভে হচ্ছে নো আদার একটা, একটা হচ্ছে ভেরি ফিউ, এই দুইটাই কিন্তু হচ্ছে। এবার আমরা করব হচ্ছে পজিটিভ তো সুপারলেটিভ হলো, যদি ধরেন আমরা এটাকে উল্টায় দিই যে ধরেন পজিটিভ থেকে যে সুপারলেটিভ করলাম এবার যদি সুপারলেটিভ থেকে পজিটিভ করি ওই একই ধরনের হবে, কিন্তু সেখানে কিন্তু তেমন পরিবর্তন হবে না। হ্যাঁ, আমি পজিটিভে যা করলাম, পজিটিভ থেকে যেটা সুপারলেটিভ হইলো, সেই সুপারলেটিভকে যখন আবার পজিটিভ করতে যাব ওই একই ধরনের রুলস রেগুলেশন কিন্তু চলে আসে, সেখানে কিন্তু আর আলাদা কোনো নিয়ম কানুন নাই। তো এবার হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে যে সুপারলেটিভ টু কম্পারেটিভ করব, সুপারলেটিভ টু কম্পারেটিভ, সুপারলেটিভ টু কম্পারেটিভ। আচ্ছা, সুপারলেটিভ তো বলেছি যে আপনার হচ্ছে অবশ্যই দিয়ে থাকবে। হ্যাঁ, এবং এই ধরনের বাক্যে অবশ্যই প্লুরাল শব্দগুলো ব্যবহৃত হয় বা ব্যবহৃত হবে। তো আমরা হচ্ছে সেটা নিয়েই আলোচনা করব। এবার হচ্ছে আমরা একটা হচ্ছে সেন্টেন্স লিখবো, তাহলে হচ্ছে বুঝতে সুবিধা হবে। যেমন সুপারলেটিভে যদি একটা উদাহরণ লিখি এরকম, হি ইজ দ্য বেস্ট বয়, হি
ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। এটা হচ্ছে সুপারলেটিভ, এটাকে আমরা করব হচ্ছে কম্পারেটিভ। হি ইজ বেটার, হি ইজ বেটার, হি ইজ বেটার দেন any other, than any other boy in the class. He is better than any other boy in the class. তো হচ্ছে জিনিসটা এরকম যে হি ইজ দ্য বেস্ট বয়। দেখুন তাহলে এখানে আমরা আমাদের এখানে আসলে কি হলো যে এটা তো সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করতেছে, যে এই হি কিন্তু হি এর জায়গায় আছে ইজ কিন্তু ইজের জায়গায় আছে। তারপরে এই যে দ্য বেস্ট, যেটা বলেছিলাম যে সুপারলেটিভের আগে সবসময় দি হবে, আর এটার কম্পারেটিভ ফর্ম হচ্ছে বেটার। তারপরে নিয়মের হচ্ছে দেন অ্যানি আদার, এরপর হচ্ছে বয়ের জায়গায় আছে। তারপর ইন দ্য ক্লাসে আছে। এই কম্পারেটিভ সুপারলেটিভ টু কম্পারেটিভ হচ্ছে কিন্তু আরও জিনিসটা সহজ। আচ্ছা, এরপরে হচ্ছে যে ওয়ান অফ দ্য, হ্যাঁ একটা ওয়ান অফ দ্য দিয়ে আমরা হচ্ছে একটা উদাহরণ দেখি। ওয়ান অফ দ্য যুক্ত একটা উদাহরণ হচ্ছে এরকম হতে পারে যে কানাডা ইজ ওয়ান অফ দ্য কোল্ডেস্ট কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। কানাডা ইজ ওয়ান অফ দ্য কোল্ডেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সুপারলেটিভ ডিগ্রি। কোথায়? কোল্ডেস্ট, কি দ্বারা? ওয়ান অফ দ্য দ্বারা। আচ্ছা, এটাকে আমরা করবো হচ্ছে কিছু কম্পারেটিভ। তাহলে হচ্ছে যখন ওয়ান অফ দ্য দ্বারা যুক্ত হয় তখন সেক্ষেত্রে আমাদের হচ্ছে কি যে মোস্ট আদার এটা চলে আসবে। তাহলে হচ্ছে Canada is colder than most of Canada is colder. হ্যাঁ, Canada is colder than most Canada is colder than most other countries in the world. তাহলে কি হলো যে দেখুন কানাডার জায়গায় আছে, এরপরে ভার্বের জায়গায় আছে, এরপরে ওয়ান অফ দ্য কোল্ডেস্ট। হ্যাঁ, ওয়ান অফ দ্য কোল্ডেস্ট এটা হচ্ছে আমাদের নিয়মের, আমরা ওয়ান অফ দ্য এই নিয়মের সাহায্য করতেছি। ওয়ান অফ দ্য কোল্ডেস্ট, তাহলে এই কোল্ডেস্ট এর এটা তো সুপারলেটিভ ডিগ্রি, এটার আপনার হচ্ছে কম্পারেটিভ ফর্ম হচ্ছে কোল্ডার। আর কম্পারেটিভে সাধারণত অধিকাংশ ক্ষেত্রেই দেন বসে। আর এটা হচ্ছে যেহেতু আপনার অনেকগুলোর মধ্যে তুলনা করা বোঝাচ্ছে, সেহেতু এটা হবে দেন মোস্ট আদার। হ্যাঁ, এখানে একটা ইম্পর্টেন্ট নিয়ম বলি যে যদি অনেকগুলোর মধ্যে তুলনা করা বোঝায়, অনেকগুলোর মধ্যে তুলনা করা বোঝালে সেক্ষেত্রে আপনার হচ্ছে কি যে দেন মোস্ট আদার হয়, দেন মোস্ট আদার বসবে। আর এরপরে যেটা ছিল যে কান্ট্রি, হ্যাঁ কান্ট্রি এটার প্লুরাল হচ্ছে কান্ট্রিজ, কারণ দেন মোস্ট আদার এটা দিয়ে আসলে প্লুরাল ফর্ম বোঝায়, এবং এই ক্ষেত্রে
আমাদের প্লুরাল ফর্মটা ব্যবহার করতে হয়। কান্ট্রি এর প্লুরাল ফর্ম হচ্ছে কান্ট্রিজ। ইন দ্য ওয়ার্ল্ড, ইন দ্য ওয়ার্ল্ড, ইন দ্য ওয়ার্ল্ডের জায়গায় আছে। তাহলে দেখুন যে কানাডা ইজ ওয়ান অফ দ্য কোল্ডেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, কি বলেছিলাম যে হচ্ছে অনেকগুলোর মধ্যে যদি তুলনা বোঝে তবে সেক্ষেত্রে দেন মোস্ট আদার বসে। আর আমরা যদি সেটা কম্পারেটিভে করতে যাই তাহলে হচ্ছে কি কানাডা ইজ কোল্ডার দেন মোস্ট আদার কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। এবং আমরা যদি এই প্যাটার্নের দিকে খেয়াল করি তবে দেখা যায় কানাডার জায়গায় আছে। এরপরে হচ্ছে আমাদের যে ইজ ভার্ব, ইজের জায়গায় আছে ওয়ান অফ দ্য কোল্ডেস্ট। হ্যাঁ, কোল্ডেস্ট এর পরিবর্তে কোল্ডার বসছে। এরপরে নিয়মের দেন মোস্ট আদার, আর কান্ট্রি এটা তো সিঙ্গুলার, এটা প্লুরাল হবে, তাহলে হচ্ছে কান্ট্রিজ, আর হচ্ছে ইন দ্য ওয়ার্ল্ড, ইন দ্য ওয়ার্ল্ডের জায়গায় আছে। এই হচ্ছে আমাদের কম্পারেটিভ টু সুপারলেটিভ টু কম্পারেটিভ ডিগ্রির তুলনা। তাহলে জিনিসগুলো দেখুন যে আসলে পজিটিভ থেকে যে কম্পারেটিভ বা সুপারলেটিভগুলো করা হচ্ছে, প্রথম যে নিয়মগুলো ওইগুলোই কিন্তু একটু কঠিন, কিন্তু আমাদের হয়তো মনে হতে পারে যে এই শব্দগুলো সাধারণত কম্পারেটিভ বা সুপারলেটিভের যে শব্দগুলো বা বাক্যগুলো এগুলো একটু বড় বড় হয়, হয়তো এগুলো একটু কঠিন বা বেশি হতে পারে, কিন্তু আদতে এরকম কিছু না। মূলত খেয়াল করছেন নিশ্চয়ই যে শুধু হচ্ছে সামান্য কিছু জায়গায় যে আমাদের কম্পারেটিভ থেকে যখন সুপারলেটিভে যাচ্ছি তখন শুধু ওই ফর্মটা চেঞ্জ করলেই হয়ে যাচ্ছে, যে যেটা কম্পারেটিভ আছে সেটাকে আমরা সুপারলেটিভে করতেছি, বা সুপারলেটিভের যে অংশটুকু ওইটা হচ্ছে কম্পারেটিভে কনভার্ট করে দিচ্ছি। হ্যাঁ, এটাই হচ্ছে কিন্তু আমাদের যে মজার হচ্ছে যে জিনিসটা সেটা। তাহলে এবার আমরা হচ্ছে তাহলে আমাদের তো পজিটিভ থেকে কম্পারেটিভ হলো, সুপারলেটিভ থেকে কম্পারেটিভ হলো। এবার হচ্ছে আমরা কম্পারেটিভ না, সুপারলেটিভ থেকে কম্পারেটিভ, এরপরে হচ্ছে কম্পারেটিভ টু পজিটিভ। পজিটিভ ও আমাদের নিয়মগুলো আসলে হয়ে গেছে, আমাদের মেন যে নিয়ম আমাদের এগুলো কিন্তু আসলে হয়ে গেছে। আমরা আসলে পজিটিভ থেকে কম্পারেটিভ শিখেছি, এরপর হচ্ছে সুপারলেটিভ থেকে কম্পারেটিভ। মানে জিনিসগুলো হচ্ছে এরকম যে আপনি যদি আসলে পজিটিভ থেকে কম্পারেটিভ শিখেন তো কম্পারেটিভের বিপরীতটাই কিন্তু কম্পারেটিভ টু পজিটিভ। আবার পজিটিভ থেকে যদি সুপারলেটিভ শেখেন তবে দেখুন সে সুপারলেটিভ থেকে পজিটিভ কিন্তু এমনি হয়ে যাচ্ছে। হ্যাঁ, আবার সুপারলেটিভ থেকে কম্পারেটিভ যা করা ওই একই নিয়মও কিন্তু আপনার কম্পারেটিভ থেকে সুপারলেটিভ। সুতরাং আমাদের আজকের যে আমরা নিয়মগুলো শিখলাম সেইগুলো কিন্তু একটা মোটামুটিভাবে কিন্তু শেখানো হয়েছে বা শেখা হয়েছে। তবে এইগুলো তো হচ্ছে আপনার একদিনে তো পারবেন না, এইগুলো হচ্ছে মোটামুটি আপনার কিন্তু অনেকদিন ধরে প্র্যাকটিস করতে হয় এবং বারবার প্র্যাকটিস করতে হয়, কারণ দেখে মনে হয় যে অনেকগুলো নিয়ম বা অনেকগুলো কিছু, কিন্তু আদতে জিনিসগুলো এগুলোর মধ্যেই। মূল জিনিসটা হচ্ছে এরকম যে পজিটিভ হচ্ছে একটা সিম্পল সেন্টেন্সের মতো, আর কম্পারেটিভ বা সুপারলেটিভ এরা হচ্ছে একটা আপনার কমপ্লেক্স সেন্টেন্সের মতো, এতটুকুই যা পরিবর্তন। তাহলে আমরা যদি আরও একবার চিন্তা করি বা আরও একটু বোঝার চেষ্টা করি যে আসলে কীভাবে শুরু করেছিলাম এবং কোথায় এর শেষ নামাচ্ছি, আমরা আরও একবার একটু রিভিউ করি। সেটা হচ্ছে পজিটিভ ফর্ম, ডিগ্রি হচ্ছে সাধারণত 3 প্রকার: পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ। পজিটিভ সাধারণত আপনার এককভাবে বসে, আর কম্পারেটিভ হচ্ছে 2-এর মধ্যে তুলনা, আর সুপারলেটিভ হচ্ছে 3 বা ততোধিকের মধ্যে তুলনা। এরপরে হচ্ছে আমরা যখন ফার্স্টে পজিটিভ থেকে কম্পারেটিভ করেছি সেখানে হচ্ছে আমরা 3টা নিয়ম ব্যবহার করেছি। একটা হচ্ছে নো আদার যুক্ত, সেকেন্ড হচ্ছে ভেরি ফিউ যুক্ত, আর থার্ড হচ্ছে অ্যাজ যুক্ত। আচ্ছা, ফোর্থ এই 3টে নিয়মে আমরা করেছি। এরপর আমরা করেছি হচ্ছে আপনার সুপারলেটিভ থেকে কম্পারেটিভ। নিশ্চয়ই খেয়াল করেছেন যে সেখানে কিন্তু পরিবর্তন তেমন না। আমাদের পজিটিভ থেকে যখন আমরা কম্পারেটিভ করতেছিলাম তখন হচ্ছে যে দেখা যাচ্ছে কি যে প্রথম সেন্টেন্সটা লাস্টে চলে যাচ্ছে, লাস্টের সেন্টেন্সটা ফার্স্টে চলে আসতেছে, এরকম কিছু পরিবর্তন ছিল। কিন্তু যখন সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করলাম তখন হচ্ছে যে আপনার বিশেষ কোনো সমস্যা হয়নি, মাঝখানে শুধু কিছু জিনিস পরিবর্তন হয়েছে। যে আমাদের জাস্ট কম্পারেটিভ, আমরা যখন সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করেছি কম্পারেটিভের যেই ফর্ম শুধু সে ততটুকু আসলে পরিবর্তন হয়েছে। আর যেখানে আমাদের সাবজেক্ট অনুসারে যে সিঙ্গুলার বা প্লুরাল বসাইতে হয় এটা একটু আমরা জাস্ট বসাই দিচ্ছি, এই সামান্য কিন্তু এই।
হ্যাঁ, যদিও আপনার দেখবেন যে বইতে অনেক ধরনের পরিবর্তন আছে, কিন্তু ঘুরে ফিরে কিন্তু এইগুলোই। আপনার আপনার আসলে যেটা উচিত সেটা হচ্ছে আপনি যদি বাক্যগুলোকে এরকম নাম্বারিং করে, করে পড়েন, তবে হচ্ছে আপনার কিন্তু জিনিসটা আয়ত্তে থাকবে ভালো। হ্যাঁ?